তুমি কদিন ধর 20 দিন 15 দিন অন্তর বাড়ি যাও গ্রামে, তাও এত সুন্দর, বাহ। আর তুমি গোপালপুরের বাড়ি তুমি কতদিন অন্তর বাড়ি যাও? যেদিনকে ইচ্ছা সেদিনকে, ভালো না লাগলেই বাড়ি চলে যাও, দেখে আসো, তাই তো? ভেরি গুড, কিন্তু ক্লাস ফাঁকি দিবা না। আর তুমি কতদিন অন্তর বাড়ি যাও? 2-3 সপ্তাহ থাকো? বাহ 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 বাহ, কত ধৈর্য ধরে থাকে সব। শিক্ষা ভালো করে নিতে হবে, পড়াশোনা। তুমি কতদিন অন্তর বাড়ি যাও? 2 সপ্তাহ, মানে 14-15 দিন পর বাড়ি যাও। বাহ, খুব ধৈর্য, মাদ্রাসার ছাত্রদের খুবই ধৈর্য। তুমি কতদিন অন্তর বাড়ি যাও? 4 সপ্তাহ। বাবা, 4 সপ্তাহ মানে 1 মাস। তুমি? 3জনাই সব একই সঙ্গে বাড়ি যাও, আসো। বা এত সুন্দর ধৈর্যর সঙ্গে এরা থাকে, খাওয়া দাওয়া করে। হ্যাঁ, বাড়িতে যারা মানুষ হচ্ছে তাদের মানে খাবার কি বলবো, সেই সব বাচ্চাদের খাবার মুখের গোড়ায় ধরলেও তারা খেতে ইচ্ছা করে না, কিন্তু এদের এত ধৈর্য, এত কম্প্রোমাইজ জীবনের সঙ্গে, এরা খুব লড়াই করে পড়াশোনা করছে। ভেরি গুড বয়, সব কটাই খুব ভালো ছেলে, খুব সুন্দরভাবে পড়াশোনা করছে। যাই হোক, এইসব জায়গায় মাদ্রাসা, মসজিদ, দান ধ্যান অবশ্যই প্রতিটা মানুষের বেশি বেশি করা খুবই দরকার। আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি করার, কারণ যেই দানগুলো করবেন সেই দানগুলো এইসব শিশুরাই, হ্যাঁ, আপনাদের টাকাতে মানুষ হবে, বা আপনাদের সেই পয়সাতে সুশিক্ষা গ্রহণ করে, হ্যাঁ, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় হবে। কেউ আলেম হবে, হ্যাঁ, মৌলবি হবে, মাওলানা হবে, মুফতি হবে, হ্যাঁ, ইসলামিক শিক্ষায় কেউ কারি হবে, হ্যাঁ, কেউ আবার কোরআনের হাফেজ হবে। কত সুন্দর, সবাই ইসলামিক শিক্ষাতেই শিক্ষিত হচ্ছে। এরা আমাদের ভবিষ্যৎ। তো এদেরকে দেখতে গেলে আমাদেরকে বেশি বেশি দান করতে হবে, সাদকা করতে হবে, যেগুলো মাদ্রাসার বাচ্চাদেরকে দেখভালের জন্য পয়সা কড়ি খরচা করতে হবে, হ্যাঁ, জাকাত দিতে হবে। তো এইসবগুলো অবশ্যই করতে হবে।